আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে সাম্প্রতিক যে বন্যা চলে গেল বা হয়তো সামনে আরও বন্যা থাকতে পারে, তো এই বন্যার পরে বা অতিবৃষ্টির পরে যারা মানে মাছ বা চিংড়ি খামারি আছেন তারা পুকুর সুরক্ষায় কী করবেন সেই বিষয়ে আজকে ভিডিওটি আপনার মন দিয়ে দেখুন, তাহলে মোটামুটি এই বন্যার পরে কিছু করণীয় বিষয় নিয়ে আপনাদের একটা ধারণা তৈরি হবে। তো চলুন শুরু করি। প্রথম বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেভাবে বন্যা বাংলাদেশে হচ্ছে, এই বন্যা হলে কিন্তু করণীয় বলতে তেমন কিছু নাই, বন্যার পরেই করতে হবে। একবারে বন্যা চলে আসছে তার আগে হচ্ছে আমি প্রিপারেশন মানে প্রস্তুতি নিয়ে বসে থাকবো যে বিশাল কিছু করে ফেলবো, ব্যাপারটা কিন্তু এরকম না। অর্থাৎ হঠাৎ বন্যা হচ্ছে এবং আকস্মিক এত বেশি বন্যা হচ্ছে যে আপনার সর্বোচ্চ প্রিপারেশন থেকেও কিছু হবে না, কারণ আমার পুকুরে একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সো তত্ত্ব কথা বা গদবাধা গল্প দিয়ে কোনো লাভ হবে না। এখন কি যেটা বিষয় সেটা হচ্ছে যে বন্যা হয়ে যাওয়ার পরে কি আপনি করবেন সেটার একটা ব্যাপার। আর আরেকটা, বন্যার আগে আপনি যেটা করতে পারেন, ওই যে বললাম অনেক মানে পাড় আপনি উঁচু করতে পারেন। পাড় এমন উঁচু করলেন যেখানে বাড়ি ডুবে যাচ্ছে সেখানে হচ্ছে আপনার ওই পাড় উঁচু করে কাজ হবে না, সোজা বাংলা কথা। তো সেই ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হলো যে বন্যা হয়ে গেছে কি করব আমি। তো এই হয়ে গেছে কি করব মানে শেষ হয়ে গেছে কি করব আমি, এই প্রসঙ্গে আসার আগে বলতে চাই, যখন এই বন্যাগুলো বাংলাদেশে যখন হচ্ছে, এমন একটা সময় হচ্ছে, তো এই বন্যা নিয়ে একটু বলতে চাচ্ছি। বাংলাদেশে যত রোগের প্রকোপ হয়েছে, আমি আপনাদের বারবার বলেছি, দেখবেন যে আমাদের দেশে যে রোগের প্রকোপগুলো যত দেখা যায়, এমন এমন অচেনা রোগ দেখা যাচ্ছে। সো মানে কি বলবো, হঠাৎ দেখা গেলো তেলাপিয়ার বিভিন্ন রোগ হচ্ছে, দেখা গেলো হঠাৎ করে বিভিন্ন মাছের বিভিন্ন রোগ হচ্ছে, যেগুলো কখনো আমাদের দেশে ছিল না। হ্যাঁ, তো এই ছিল না হঠাৎ করে প্রকোপ বেড়ে যাচ্ছে। এটা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্রত্যেক বছর যে বন্যা হচ্ছে, ভারত থেকে আমাদের দেশে পানি আসছে, এই পানি আসার ফলাফল এবং সেই পানির সাথে ভারত পার্শ্ববর্তী দেশের যে আপনার রোগ জীবাণু, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেশে চলে এসে একেবারে শেষ করে ফেলছে আমাদের এই মৎস্য শিল্পটাকে আসলে। তো যার কারণে দেখবেন যে যত অচেনা রোগ আমাদের দেশে মানে আসে, তার অন্যতম কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশের হচ্ছে মানে কি বলবো পানি চলে আসার ফলাফল। এখন কথা হচ্ছে যে বন্যা হয়ে গেছে কি করব আপনাকে আবার নতুনভাবে তৈরি করতে হবে, নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। কিচ্ছু করার নাই, ক্ষতি যাওয়া হয়েছে, আমাদেরকে সামনে আগাতে হবে। পার্টটা অবশ্যই মেরামত করবেন। পার্টটা মেরামত করার পর যারা পার্টটা মেরামত করার পর পানি যতটুকু থাকা উচিত ছিল পুকুরে, সেই পুকুরে যদি পানি থাকে তাহলে অবশ্যই আপনি যেটা কাজটা করবেন, প্রথম কাজ হচ্ছে আপনার সেটা হচ্ছে একটা প্রোবায়োটিক দেয়া। পুকুরে একটা আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন, তাহলে যত ধরনের এই ক্ষতিকর জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলো আস্তে আস্তে কী হবে, সেটেল হবে বা হচ্ছে তার কর্মক্ষমতা নষ্ট হবে। এর পরবর্তী আপনার কাজটা হচ্ছে রাক্ষুসে মাছ, অর্থাৎ বাইরের পানিতে যে রাক্ষুসে মাছ বা বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণীগুলো আসলো সেগুলো দমন করার জন্য অবশ্যই আপনি টি সিড কেক বা চায়ের বীজের যে খৈলটা আছে সেটা আপনি দিয়ে পুকুরটা প্রস্তুতের কাজটা শুরু করলেন। এরপর সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য তৈরি। প্রাকৃতিক খাদ্যের জন্য আমি আপনাদের যত ধরনের উপায়ের কথা বলেছি বা যে ধরনের কথা বলেছি, সেই প্রাকৃতিক খাদ্য তৈরি যে কোনো একটা ফর্মুলা আমার বলা, সেই ফর্মুলাগুলো আপনি একটা ইউজ করেন, দিয়ে নতুনভাবে আপনি পোনা মজুত করেন। আর অতিবৃষ্টির পরে আপনি কি করবেন এই নিয়ে আমার মোটামুটি মানে বৃষ্টি শুরুর আগে, বৃষ্টির সময়ে এবং বৃষ্টির পরবর্তী সময়ে কি করবেন এইগুলো নিয়ে আমার ভিডিও আছে। সেই ভিডিওর 3টা লিঙ্কই আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনার ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনাদের মানে কাজে লাগবে। মোটামুটি এটুকুই। আপনাদের যদি এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনার কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।